নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও। তো আমাদের বাসায় কাতল মাছ কিভাবে ভাজা হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কাতল মাছটা ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচের মতন ভিনেগার, দিয়ে দেব হলুদ, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এবার এই 3টা আইটেম দিয়ে মাছটাকে মেখে নেব। মাছটা ভাজার জন্য লোহার কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এখন আমি মাছগুলো ছেড়ে দেব। তো চলো মাছগুলো সুন্দর করে ভেজে নেই এপিট আর ওপিট। দেখো মাছগুলি কি সুন্দর করে, মিনিমাম আমি এই মাছগুলো ভাজলাম প্রায় আধা ঘন্টা সময় নিয়ে। যত সময় নিয়ে মাছগুলো কম আঁচে ভাজবে তাহলে কিন্তু মাছগুলো সুন্দর হবে। তো মাছ তো ভাজা হয়ে গেল। এটা কোনো রেসিপি না, আমার মনে হলো মাছটা ভাজতেছি, দ্যাটস ওয়াই তোমাদের সাথে শেয়ার করলাম যে আমরা বড় মাছ কিভাবে একটু ভাজি, সেটাই তোমাদের সাথে শেয়ার করা। মাছ ভাজা হয়ে গেছে, এখন মাছটাকে তুলে নেব। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব লবণ, এরপর দিয়ে দেব হলুদ। হলুদ আর লবণটা যখন একটু হালকা তেলের মধ্যে 1 মিনিটের মতন ভাজা হয়ে যাবে, ঠিক ওই সময় দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব সুন্দর করে আমি ভেজে নেব। তো দেখো পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এর মধ্যে কিন্তু আমি কোনো মশলা কোনো কিছুই দেইনি, তোমাদের সাথে শেয়ার করেছি। তেলটার মধ্যে আমি শুধু একটু স্বাদ অনুযায়ী লবণ আর হালকা একটু হলুদ, যখন 1 থেকে 1.5 মিনিট 1 সেকেন্ড হয়ে গেল তখন কিন্তু এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। খুব সুন্দর করে কম আঁচে এই পেঁয়াজটাকে আমি ভেজে নিলাম। আমি এখন এটা মাছ ভাজার মধ্যে ঢেলে নেব। তো এই হচ্ছে আমার লোভনীয় কাতল মাছ ভাজা। আমাদের বাসায় নর্মালি যখন তোমার কোনো পোলাও টোলাও কোনো কিছু খাওয়া হয়, পোলাওর সাথে তো মাছ ভাজা খাওয়া যায়, তাই না? যখন মাছ ভাজা খাই ঠিক আমরা এইভাবেই বানিয়ে খাই, আমাদের কাছে ভালো লাগে। মানে বেরেস্তার মতন জিনিসটা, বেরেস্তার মধ্যে তো লবণ দেয় না আমার যতটুকু জানা মতে, বেরেস্তার মধ্যে লবণ দেয় না। আমি এই জন্য তেলের মধ্যে, কারণ তেলের মধ্যে না দিলে হবে কি, পেঁয়াজটা যখন তুমি দেবে তারপর যদি তুমি মানে পেঁয়াজটা দাও তাহলে হবে কি পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর এইভাবে দিলে পেঁয়াজটা নরম হওয়ার সম্ভাবনা খুবই কম। ঠিক আছে? তো আমার মাছ ভাজা, কাতল মাছ ভাজা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। তোমাদের আশা থাকবো, আশা করছি দারুণ লাগবে তোমাদের কাছে। একটু নিত্য নতুন, একটু অন্যরকম দেওয়ার চেষ্টা করলাম। আর যদি ভালো লেগে থাকে একটা শেয়ার করতে ভুলো না। আর পুরো ভিডিওটা দেখো, দেখার পরে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে জানিও প্লিজ। তোমাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ প্লিজ প্লিজ। আর কার কার কোন কোন জায়গায় বা কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে সেটা কিন্তু আমাকে জানিও। এখন বাজে রাত 10টা সাড়ে 10টার মতন, আমাদের এখানে কিন্তু ঝিরঝির বৃষ্টি হচ্ছে। তো টাটা আজকের জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য আশীর্বাদ করো। ভালো থেকে সুস্থ থেকে যেন তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি। সো টাটা।